ময়মনসিংহের ত্রিশালে আদি যুগ থেকে গ্রাম বাংলার গৃহস্থলী কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, সাজি, থামা, গোলা, মাতলা ও পোলোসহ বাহারি রকমের টেকসই পণ্য। তবে আধুনিক যুগে প্লাস্টিকের তৈরি পণ্যের ভিড়ে বর্তমানে বাজারে বাঁশের তৈরি এসব সামগ্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এতে কুটির শিল্পের সাথে জড়িত উপজেলার বেশ কিছু সংখ্যক মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন, কারণ এ পেশায় সমাজে আগের মতো তেমন কোনো চাহিদা নেই। তাই অনেকেই পেশা বদল করে ফেলেছেন। সম্প্রতি সরজমিনে ত্রিশাল থানা রোড দেখা যায় আবুল কাশেমের দুটি দোকানে বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, সাজি, থামা, গোলা, মাতলা ও পোলোসহ বাহারি রকমের টেকসই পণ্য নিয়ে বসে আছেন। বাড়ি আমার ফুলবাড়িয়া, আমরা বাইরে বিক্রি করি। বাঁশের দাম বেশি, এই মাল মানে লাভ কম, আমার চলে কম আর কি। এই ব্যবসা সরকারে যদি আমাদের কিছু অনুদান দিত, আমরা আরও মেয়ে ছেলে মিলিয়ে বাইর বানাই, আমরা কিছু চলা আইটেম আর কি, এটা উন্নত হতো। আমরা কুলা চালুন সবই বানাই, চালুন, কুলা, ডালি, খাদা, গাড়ি, রুল, ভাই, তারপরে কুসা, এগুলো সবই বানাই। কয় বছর ধরে এইসব বানানো? এটা আমাদের ধর্মগত ব্যবসা, এটা পুরো আগের থেকে। এই ব্যবসার বর্তমানে লাভ কেমন? লাভ মোটামুটি ভালোই আছে। আগে লাভ বেশি ছিল না বর্তমানে লাভ? বর্তমানে লাভ, আগে তো চলছে না, কারণ তো মনে করেন স্ক্রিমের আবার তো দেশের মধ্যে সব চলতেছে, আগে তো আর এগুলো চলছে না। আগে এগুলো বিক্রি হয়েছে কম, ধানের ফসল আছে না, অন্য ধানের ফসল আছে।